গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার আজকে অনেক প্ল্যান আছে আর অনেক কাজ আছে। আর দেখো, এখানে আমি কথা বলছি আর হ্যাপির সাথে কথা বলছি না বলে হ্যাপি আমার দিকে তাকিয়ে আছে। আর দেখো, এই যে ক্যামেরাতে নিয়ে নিলাম, এখনও খুশি, এখনও আমাকে আদর করছে। যাই হোক, তো আজকে না সকাল থেকে আমার সত্যি কথা বলতে শরীরটা একদম ভালো লাগছিল না, কিন্তু তারপরেও ভাবলাম যে না, শরীর ভালো লাগছে না তো কি হবে, কিন্তু আমাকে কাজ করতেই হবে। আসলে এখন তো ঠান্ডা পড়েই গেছে, প্রায় নভেম্বর মাস, তো এই জন্য আমি ভাবছি যে হ্যাপির জন্য কম্বল বের করব। তো সব কিছুই তো আমার এখানে বিছানার ভিতরে, মানে হচ্ছে বক্স খাটের ভিতরে। তো এবার প্রথমে না আমি ভাবছিলাম এই কম্বলটা, তারপর ভাবলাম এটা অনেকটাই বড়, মানে এটা একজনের গায়ে দেওয়ার মতো, এটা তো অনেক বড় হবে। তো ওর সাইজে, মানে একটা বাচ্চাদের যেরকম কম্বল গায়ে দেওয়ার মতো সাইজ থাকে ওরকম আসলে মার্কেটেও দেখেছি, কিন্তু মার্কেটে পাইনি ঠিক মতো। তারপর এই কাঁথাটা দেখেছিলাম, এটা কিন্তু আমার ছোটবেলারই কাঁথাটা, কালারটা এত সুন্দর, কিন্তু এখানে যে কাঁথাটা আছে না, এটা অনেকটাই বড়। তো এর জন্য ভাবলাম যে না, এটা না আমার একটু কম্বলই বের করতে লাগবে। আসলে আমার অনেক জিনিসই ছিল। আর এইদিকে দেখো, আমরা এগুলো করছি বলে হ্যাপিকে কিন্তু আমি বাইরে আটকিয়ে রেখেছি, মানে বাইরে বলতে হচ্ছে ওই গেটের সামনে আমি আটকিয়ে রেখেছি। তো ও ঘুরছে, বারান্দা দিয়ে খেলছে আর দেখছে যে কি হচ্ছেটা কি। কারণ ওকে যদি এরকম ঘরের মধ্যে রাখতাম, ও হয়তো বা বক্স খাটের ভিতরে ঢুকে বসে থাকতো। আর এইদিকে আমি মার সাথে প্রচণ্ড পরিমাণে রাগারাগি করছি, মাকে বলছি যে একটা ভিডিও করে দাও। এই যে এটা আমার ছোটোবেলা, আমি জানি না এটাকে কি বলে গায়ে দেওয়ার, কিন্তু এটা খুবই সুন্দর। আমি বলছিলাম আর মা হাসছিল, মা বলছে করবো না করবো না। তো আমার মাথাটা না প্রচণ্ড গরম হয়ে গেছিলো যে এত সুন্দর জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আর করতেই হবে না, যাও। তারপর যাই হোক, যতটুকু ভিডিও করে দিয়েছে আমি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আসলে এগুলো না সবই আমার ছোটোবেলার, মানে বক্স খাট খুলে তো হ্যাপির জন্য বের করতে গিয়ে এগুলো সব কিছু আমি দেখলাম। আমি যেন তো বালিশও দেখেছি, কিন্তু বালিশগুলো না ইঁদুরে কেটে ফেলেছে, তাই আর হ্যাপিকে দিলাম না। তো একটা বালিশ ছিল একদম ওর মতো পারফেক্ট, ও না মাথাতে বালিশ দিয়ে, মানে মাথা দিয়ে শয়। পরে এগুলো করে ওর জন্য একটা কম্বলও বের করেছি। এগুলো করে তারপর আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের পাশে একটা দোকানে, আসলে আমার টাকা ভরতে লাগতো, তো এর জন্য। তারপর আসার সময় আমি আর স্বপ্নাই গেছিলাম, একটা না এই যে একটা চকলেটের মতো কিনেছিলাম, এটাকে আমি জানি কি বলে, এটার ভিতরে না অনেকটা ওয়াই মতো খেতে। আসলে এটা খেতে খুবই টেস্টি, অনেকদিন পর দেখলাম। তারপর বাড়িতে এসে দেখি মা এখানে জামা কাপড়ের স্তূপ নিয়ে বসেছে। দেখো কত জামা কাপড়, মানে এত জামা কাপড়। এগুলো কারণ কি জানো? সম্পূর্ণটা হচ্ছে হ্যাপি। মানে হ্যাপি এখন এতটাই দুষ্টু হয়েছে, আলনার থেকে একটা একটা করে জামা কাপড় নিয়ে ও বারান্দায় জমিয়ে রেখে দেয়। আর দেখো, আলনাটাও কামড়াতে কামড়াতে এখানে ভেঙে দিয়েছে। তো মা ওটা আবার আটকাচ্ছে সুন্দরভাবে। আর এদিকে মা বলছে যে তুই এই ভিডিওটা করছিস, বলছে হ্যাঁ, কেন করবো না। আর দেখো, হ্যাপি এই করে, মানে এই শয়তানি করে এখানে বসে আছে চুপচাপ, মানে মনে হচ্ছে ও কিছু করতেই পারে না, ও কিছু জানেই না। কিন্তু যাই হোক, এগুলো করেছে, সব কিছুই করেছে। তারপর আমি এখানে সুন্দরভাবে আলনাটা ভালো করে পরিষ্কার করে এই সেলো টেপটা লাগিয়ে তারপর কিন্তু আমি আলনাটা পরিষ্কারও করে দিয়েছি। আর এখানে হ্যাপি যা যন্ত্র হয়েছে, মানে এত দুষ্টামি ও করে, আমি জানি না ও এত দুষ্টামি কি করে করতে পারে। আর এইদিকে এগুলো করে তারপরে চলে গেছিলাম হচ্ছে একটুখানি ছাদে। ছাদে কিসের জন্য ছাদে গিয়েছি হচ্ছে, অ্যাকচুয়ালি ছাদের তো এই রাস্তাটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ হ্যাপি না প্রচণ্ড উপরে উঠে যায়। আর যেহেতু আমাদের ছাদে মানে ওরকম ওয়াল দেওয়া নেই, তো আমার না খুব ভয় লাগে যদি পড়ে যায় বা কিছু হয়। তো এর জন্য আমি ছাদের উপরে উঠে গেছি। আর ছাদের উপরে উঠে আবার কাজটা হচ্ছে দেখছি যে কোনো একটা রশি ভালো আছে কিনা। আসলে আমাদের জামা কাপড় মেলার না খুব একটা বেশি জায়গা নেই, তো ভাবছি যে ছাদ যেহেতু আছে ছাদে ইউজই করি। তো এখানে দেখলাম উঠে যে একটা রশিও ভালো নেই। আর দেখো এখানে কে বসে আছে, এটা কিন্তু হ্যাপির মা। আসলে এখানে আমি ছাদের উপরে উঠেছি বলে হ্যাপি প্রচণ্ড চিৎকার করছে, মানে ও আমাকে চিৎকার করে করে ডাকছে যে তুমি আমাকেও নিয়ে যাও, কিন্তু ওকে নিয়ে আসা যাবে না। তো এইদিকে হ্যাপি এখানে বসে আছে, কারণ হচ্ছে আমার হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমরা একটা মুভি দেখতে যাব। কি মুভি? বুলবুলিয়া 3। আসলে আমি অনেকদিন থেকে ভাবছিলাম দেখতে যাব, কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে যাবো, একটু বাইরে কিছু খেয়েও আসবো। তো এইদিকে আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম, আর হ্যাপি দেখো ঠিক আমাকে দেখে নিয়েছে। মানে ওর সামনে দিয়ে যেতে তো খুবই কষ্ট লাগে, তাই আমি ভাবছি যে একটুখানি লুকায় লুকায় যাবো, কিন্তু ও শেষমেশ আমাকে দেখেই ফেললো। আর এখন আমি যাব যে ও কান্না করা শুরু করে দিবে, মানে ওই 5-6 মিনিট কান্না
করবে, তারপর যখন দেখবে যে না আমি আসছি না, তারপর ঠিক আছে ও চুপ। আচ্ছা, তোমাদের মধ্যে এরকম কারা কারা আছো যাদের মুভি দেখতে মানে হলে গিয়ে দেখতে ভালো লাগে নাকি ফোনের মধ্যে? আমার কিন্তু সত্যি কথা বলতে ফোনে দেখতে ভালো লাগে, মানে নেটফ্লিক্স বা অন্য কোথাও ঘরে বসে আমি মুভি দেখবো, এটাই কিন্তু বেস্ট। কিন্তু আসলে এই মুভিগুলো আবার কবে মানে নেটফ্লিক্সে বা যে কোনো ওয়েবসাইটে রিলিজ করবে সেগুলো তো আমি জানি না, তো আমি আর অপেক্ষা করতে পারি না। তো ভাবলাম যে ঠিক আছে, না থাক বাবা, এতক্ষণ অপেক্ষা কে করে, সামনেই যেহেতু আমাদের মুভি হল আছে তো ওখানে চলে যাব। আর দেখো আমরা প্রত্যেকটা মুভিতে মানে প্রত্যেকটা মুভি আমরা লেট করে এসে এসে দেখি, মানে খুব বেশি হলে 10 মিনিট তো লেট হবে, আর এটা জানো পুরোপুরি আধা ঘন্টা লেট হয়েছে। মানে কি বলবো, শুধু এটা না, পুষ্পাও আমাদের সেম হয়েছে, মানে আমরা প্রায় বলতে পারি 1 ঘন্টা পরে গিয়ে মানে পৌঁছেছি। তো যাই হোক, ঢুকে আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তো এখানে আমি পপকর্ন অর্ডার করে নিয়েছি, তারপর চিকেন নাগেটস, তারপর হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছি। আর সত্যি কথা বলতে মুভিটা দেখে এত ভালো লাগলো আর এতটা হাসি যে কি বলবো। তারপর মুভি দেখা হয়ে গেছে, মুভি দেখে তারপর ভাবলাম যে আমরা কোথাও একটা খেতে যাব। তো অনেক দিন থেকে অ্যারোমা অফ পাঞ্জাবে যাই না, অনেক দিন হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে অ্যারোমা অফ পাঞ্জাবে গিয়ে খাওয়া দাওয়া করে আসব। আর এইদিকে আমার চুলটা এত চিপচিপা লাগছে, যাই না কেন, মানে মনে হচ্ছিল আমি তেল দিয়ে আছি। তো এদিকে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আর এখানে দেখো এত সুন্দর লাগছিল, আসলে অ্যারোমা অফ পাঞ্জাবে না আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে খাবার দাবার খুবই টেস্টি হয়। তো আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ড্রামস অফ হেভেন হচ্ছে স্টার্টারে, আর হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর সত্যি কথা বলতে আমি আগের ভিডিওতেও বলেছি আমার কপালটা খুব খারাপ বিরিয়ানির দিক দিয়ে। আসলে আমি কোচবিহারে যতবারই বিরিয়ানি খেয়েছি ততবার একবারও ভালো হয়নি। আর এই দেখো আমরা যে বিরিয়ানি অর্ডার করেছি, আমরা করেছি মাটন মটকা বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালো ছিল না, মানে আমার এতটা গায়ে লাগছিল আর এতটা কষ্ট লাগছিল কি বলবো। আর তাই চিকেন ড্রামস অফ হেভেনটাই খেয়েছি। খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই সন্ধ্যাটাও না খুব তাড়াতাড়ি লাগে। তো বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।